আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে ভাতার টাকা কি ঈদের আগে দেওয়া সম্ভব, ঈদের আগে কি দিবে? তো এই বিষয়ে কথা বলার আগে আরেকটা চিঠি দেখেন ইস্যু হয়ে গেছে, যে কিছুদিন আগে আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম যে ভাতার 46% ত্রুটিপূর্ণ আছে, ভুল আছে, ভুলভাল মানুষ ভাতা পাচ্ছে, অথবা অনেক সময় দেখা গেছে 73% বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। তো এটা কি সংশোধন করার আগে ভাতা দিবে নাকি সংশোধন করার পরে ভাতা দিবে? তাছাড়া নতুন যারা এবছর ভাতার জন্য আবেদন করেছেন তাদের ভাতার যাচাই বাছাই তো 100% যথাযথভাবে হবেই। তো সেক্ষেত্রে তাদের ভাতার টাকা দিতে তো কোনো সমস্যা নাই, যেহেতু তাদের যাচাই বাছাইটা অন্যান্য বছরের তুলনায় সবচেয়ে ভালো হবে, কোনো ত্রুটি হবে না। তো তাদের ভাতার টাকা তো আগে দেওয়াই সম্ভব। এই নতুন, পুরাতন এবং ভাতার যে ত্রুটি বিচ্যুতি আছে 46%, 73% আপনারা স্ক্রিনে যেটা দেখছেন, সেই ত্রুটি বিচ্যুতি যাচাই বাছাইটা কবে হবে, কিভাবে হবে, কবে থেকে শুরু হচ্ছে, কারা করবে, আপনি কিভাবে জানবেন, এই সামগ্রিক বিষয় নিয়ে আমি এই ভিডিওতে কথা বলবো। আমার এই ভিডিওটি সবটুকু মনোযোগ দিয়ে দেখলে ভাতা সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর আপনারা এখানে পেয়ে যাবেন। চিঠিতে দেখতে পাচ্ছেন যে বলা হচ্ছে 30শে মার্চের মধ্যে ভাতার যাচাই বাছাইটা করে ফেলতে হবে, অর্থাৎ বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী সহ সমস্যা অধিদপ্তরের যত ভাতাভোগী আছে, সকল ভাতাভোগী যারা নিয়মিত আছেন তাদের মধ্যে অনেকে আছেন ভাতা পাওয়ার যোগ্য না কিন্তু ভাতা পাচ্ছেন। তো সেইটা যাচাই বাছাই 30শে মার্চের মধ্যে করতে হবে। কিভাবে করবে? উপজেলা পর্যায় থেকে বিভিন্ন দপ্তরে ট্যাগ অফিসার দিয়ে, ইউনিয়ন পরিষদ দিয়ে সেটা যাচাই বাছাই করবে। সেক্ষেত্রে নীতিমালার যে মানদণ্ড দেওয়া আছে সেটাকে কঠোরভাবে মেনে, যাতে ন্যূনতম ত্রুটি বিচ্যুতি না থাকে, সেটা বাতিল করতে হবে। অর্থাৎ ইউনিয়ন কমিটি, ইউনিয়ন পর্যায়ে যারা ভাতা পাওয়ার যোগ্য না কিন্তু ভাতা পাচ্ছে তাদের ভাতা বাতিল করবে, এবং তাদের পরিবর্তে যারা ভাতা পাওয়ার যোগ্য আছেন তাদেরকে নতুন করে ভাতার অন্তর্ভুক্ত করবে, এবং এটা 30শে মার্চের মধ্যে করতে হবে। এখনো পর্যন্ত আমরা কোনো নির্দেশনা পাই নাই যে ঠিক কবে থেকে এবং কিভাবে শিডিউলগুলো করতে হবে, কোন জায়গা থেকে নির্দেশনা আসবে, একটা চিঠি আসবে উপজেলা পর্যায়ে। এখনো পর্যন্ত যেহেতু আমাদের কাছে কোনো চিঠি আসে নাই, চিঠি আসলে সেই চিঠির আলোকে আমরা পরবর্তী পদক্ষেপ নেব এবং যাচাই বাছাই করব। আর সেখানে অবশ্যই যারা লাইভ ভেরিফিকেশন করেছেন আপনারা জানেন যে লাইভ ভেরিফিকেশনটি কিভাবে হয়, একটা স্থানে উপস্থিত হয়। সো হয়তো স্থান থাকবে, একটা শিডিউল ঘোষণা হবে, এবং আমার কাছে এইসব তথ্য আসার সাথে সাথে সারা দেশে সবার কাছে আমি সেটা ছড়িয়ে দেব। ভাতার টাকা কি ঈদের আগে দেওয়া সম্ভব, নতুন এবং পুরাতন? এখন 30শে মার্চের মধ্যে যদি যাচাই বাছাই করতে হয়, সেই ক্ষেত্রে 30শে মার্চ যাচাই বাছাই শেষে হয়তো পেরোলটা দিতে হতে পারে। সেক্ষেত্রে তো ভাতা, নিয়মিত ভাতাভোগী যারা আছেন তাদের ভাতার টাকা ঈদের আগে আসলে আদৌ পাওয়া সম্ভব কি না, এটা এই মুহূর্তে নিশ্চিত করে বলা সম্ভব না, তবে অনুমান করা সম্ভব। সেই অনুমানটা আপনারাই করে নেবেন, আপনারা ধারণা করেন ঈদের আগে কি টাকা পাওয়া যাবে কিনা। তবে যদি সরকার চায় এখনই পেরোলের চিঠি দিয়ে ঈদের আগে সবার টাকা দিতে পারে, এটা সরকারের সিদ্ধান্ত। তবে যেহেতু বিভিন্ন রিপোর্টে, ইউনিসেফের রিপোর্টে, বিভিন্ন রিপোর্টে বিভিন্ন রকম তথ্য আসছে, ভুল মানুষকে টাকা না দেওয়ার চেয়ে বরং শুদ্ধ করে আরো প্রকৃত ভাতাভোগী চিহ্নিত করে যদি ভাতা দেওয়া যায় সেটা আরো বেটার অপশন। হয়তো পেরোলের চিঠি আমরা যেহেতু এখনো পাই নাই, আপনাকে আমি এ বিষয়ে এখনই কোনো কথা বলবো না। তবে একটা কথা হচ্ছে, যারা নতুন এবছর প্রায় 7 লক্ষ, 7.5 লক্ষের মতো ভাতাভোগী নির্বাচিত হবেন, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, এখানে তো ভুল করার কোনো সুযোগ নাই। অন্যান্য সময় যদি তো ভুল ত্রুটি কিছু হয়েও থাকে সেটা অনেকগুলো কারণে হয়েছে, কিন্তু এখন থেকে যারা ভাতার জন্য নির্বাচিত হবেন তারা প্রত্যেকেই কিন্তু এই নীতিমালার মানদণ্ড অনুযায়ী নির্বাচিত হবেন এবং 100% নির্ভুল থাকবে। সেক্ষেত্রে তার ভাতা পুনরায় যাচাই বাছাইয়ের কোনো দরকার নাই, তাহলে তার পেরোল তো নিশ্চয়ই দেওয়া সম্ভব। যদি পেরোল অপশন খুলে দেয় এবং পেরোল দেওয়ার চিঠি দেওয়া হয়, তাহলে হয়তো আমরা অনেকেই নগদ বিকাশের এলাকাতে নতুনদের ভাতার টাকাটা দেওয়া সম্ভব, যারা যারা যাচাই বাছাই করে ফেলছে। আর যারা এখনো ব্যাংক, এজেন্ট ব্যাংকিং এরিয়াতে যারা আছে, ব্যাংক এশিয়া সহ অন্যান্য এজেন্ট ব্যাংকিং এরিয়াতে যদি অ্যাকাউন্ট না খোলা হয়, সেক্ষেত্রে তার ভাতার টাকা নতুনদের দেওয়া সম্ভব না। তবে সাধারণত কমনলি যেটা আমরা ধারণা করছি যে এই যাচাই বাছাইটা খুব নিবিড় হবে, নিশ্চিত হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।